আপনারা শ্রম উপদেষ্টা, আপনাদের লজ্জা লাগে না? আপনি গরুর হাটে গরু দেখতে যান, আপনার শ্রমিক না খেয়ে থাকে আর আপনি গরুর হাটে গরু দেখতে যান, লজ্জা হয় না? লজ্জা হবে না? একটা গানের কথা মনে পড়ছে, দেখা না দিলে বন্ধু কথা করো না। আমরা এম স্বাগত হোসেনকে বলে দিতে চাই, বেতন না দিলে বড় বড় কথা করো না। মালিকদেরকে ট্যাক্সিতে বাইরে পাঠাবেন আর মন্ত্রণালয়ে বসে বসে বলবেন যে বেতন না দিলে কারাগারে পাঠানো হবে। এই বাংলা নাটকের স্ক্রিপ্ট এবার বন্ধ করেন। আপনার বাংলা নাটকের স্ক্রিপ্ট বাংলাদেশের শ্রমিক সমাজ এখন বুঝে গেছে। শ্রমিক সমাজ তার অধিকার বুঝে নিতে জানে, শ্রমিক সমাজ তার অধিকার জানে, শ্রমিক সমাজ আপনার নাটক বুঝে। দয়া করে আর বড় বড় নাটকের কথা বললেন না। আপনাকে ওই সচিবালয় আপনার চেহারা দেখার জন্য কেউ বসে রাখে নাই, আমার শ্রমিকের দুঃখ দুর্দশা দেখার জন্য বসে রাখা হয়েছে। আমরা দেখেছি টিএনজে দিয়ে, আমরা দেখতেছি ট্রেনে বাড়ি নিয়ে আপনার যে পায়চারা, আপনার যে নাটক, এই নাটক দেখতে দেখতে আমরা আর নিতে পারছি না। ট্রেনে বাড়ির ভাইয়েরা 4 মাস যাবৎ তাদের সন্তানদের স্কুলের বেতন দিতে পারে না, মাদ্রাসার বেতন দিতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, দোকান বাকি দিতে পারে না। আপনাদের লজ্জা লাগে না? আপনি গরুর হাটে গরু দেখতে যান, আপনারা শ্রম উপদেষ্টা, আপনার শ্রমিক না খেয়ে থাকে আর আপনি গরুর হাটে গরু দেখতে যান, লজ্জা হয় না? লজ্জা হবে না? কোন লজ্জায় সেখানে বসে আছেন? নিজের দায়িত্ব পালন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দেন। বাংলাদেশে আপনার থেকে আরো যোগ্যতাবান ব্যক্তি আছে, দায়িত্ব বুঝে নেবেন। দায়িত্ব পালন করতে পারবেন না, আবার বড় বড় বক্তব্য দেবেন, সেটা আর চলবে না। আপনাদের নাটকবাজি বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নেপালের ভাইরা 4 মাস ধৈর্য ধারণ করছে, আর ধৈর্য ধারণ করতে পারছে না। টিএনজে নেপালের ভাইদেরকে বলা হয়েছিল 29 তারিখের ভিতরে সকল পাওনাটি বুঝিয়ে দিবে। আমরা 29 তারিখে কি দেখলাম? মাত্র 22 কোটি টাকা দিয়ে তাদেরকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন। এটা টিএনজেদের শ্রমিকরা মেনে নেবে না। 7 কর্মদিবসের ভিতরে বেতন দেওয়ার কথা ছিল, বেতন দিতে হবে। আপনার ঘরের টাকা তারা চায়নি, আপনার মন্ত্রণালয়ের টাকা তারা চায়নি। বাংলাদেশের পোশাক সেক্টর থেকে তারা যে 85% বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের রক্ত ঘামের যে উপার্জিত অর্থ, সেই অর্থের টাকা তারা চেয়েছিল। গত রমজানের ঈদে বলেছিলেন বাড়ি বিক্রি করে আর গাড়ি বিক্রি করে টাকা দিয়েছিলেন। এই যে মিথ্যা একটা নাটক সাজিয়েছিলেন, লজ্জা করে না? মিথ্যা কথা বলতে লজ্জা করে না? শ্রমিকের সাথে নাটক করতে লজ্জা করে না? আপনারা কি কোন নায়ক না অভিনেতা? আমাদের তো তাই মনে হয়, নায়কের মতো আর অভিনেতার মতো বারে বারে ক্যামেরার সামনে এসে মিডিয়া ডেকে বিভিন্ন নাটকের স্ক্রিপ্ট সাজিয়ে কথা বলেন আর তারপর হাওয়া হয়ে যান। বারবার ডেট দেওয়া, বারবার তারিখ দেওয়া বন্ধ করেন। আমরা এত কিছু বুঝি না। আমরা রাষ্ট্রের যানবাহনের ক্ষতি হোক সেটাও চাই না, জনদুর্ভোগ হোক সেটাও চাই না। আমরা এখানে জনদুর্ভোগ করতে আসি নাই, আমরা এখানে চাঁদাবাজি করতে আসি নাই, আমরা এখানে মারামারি করতে আসি নাই। জনদুর্ভোগের কথা কখন বলেন? যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ ভার্সিটির বাইরে রাজপথে নামে, তখন জনদুর্ভোগের কথা মনে থাকে না? তখন মনে থাকে না? কত % বৈদেশিক মুদ্রা তারা আপনার বাংলাদেশে এনে দেয়? কত % বৈদেশিক মুদ্রা আনে? আমার এই পোশাক সেক্টরের শ্রমিকরা 85% বৈদেশিক মুদ্রা আনে। যখন তারা তাদের ন্যায্য পাওনার জন্য রাজপথে আসে, তখন জনদুর্ভোগের কথা মনে করে। সংগ্রাম করেন, লজ্জা লাগে না? আপনার ঘরের জায়গাটা শ্রমিক কি জনদুর্ভোগ বুঝে না? আমরা বুঝি না? আপনাদের ঈদ আছে, ছাত্র ভাইদের আপনাদের ঈদ আছে, ছাত্র ভাইদের ঈদ আছে। আমার এই টিএনজেদের 5000 শ্রমিক, সেই নেপালের এত শ্রমিক, তাদের ঈদ নাই, তাদের পরিবার নাই, তাদের মন চায় না। আপনারা তো গরু গুস্ত খাবেন, তাদের মুরগির গুস্ত কেউ খাইতে পারবেন না। তাদের কি গরু গুস্ত খাইতে মন চায় না? নাকি শুধু আপনারা বড় বড় ভিতরে আপনারাই খাবেন?
যদি বলেন যে ভাই তোরা মানুষ না, শ্রমিকরা মানুষ না, তোরা মানুষের কাতারে পড়িস না, তাহলে বলবো যে ভাই গরু গুস্ত আপনার এখান, গরু আপনার এখানে, কুরবানি আপনার এখান, আমাদেরকে ভাই গুলি করে মেরে ফেলে। আর কোনো রাস্তা নেই আমাদের, আর কোনো রাস্তা নাই। আপনারা যা শুরু করছেন, আপনারা ভুলে গেছেন এই অভ্যুত্থানে আমার 250 শ্রমিকের রক্ত লেগে আছে, এই রাস্তাটা আমার শ্রমিকের রক্ত আছে, এই রাষ্ট্রের প্রত্যেকটা পিলারে আমার শ্রমিকের রক্ত ধানের টাকা দিয়ে এই পিলার গুলো হয়েছে, এই মেট্রো রেল হয়েছে, এই দেশের উন্নয়ন হয়েছে। আপনারা ভুলে যান। দোয়া করে বলছি, আর কোনো তাল বাহানা করবেন না, আর কোনো নাটক বুঝি না, আর কোনো কিছু বুঝি না। আমার বেতন দেন, আমরা গরু ফিরে যাবো। ধন্যবাদ। যদি আমরা যদি কোরবানি ঈদের গরু গুস্ত খাইতে পারি, আপনারা কোরবানি দিতে পারবেন। আর যদি কোরবানি গরু গুস্ত আমরা না কিনতে পারি, যদি আমাদের এই টাকা না পাই, আমরা এখান থেকে অবস্থান করবো, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবো না। ধন্যবাদ।